মোহিনী একাদশী পালন করবেন কবে? 27শে এপ্রিল। আর পালন করবেন কবে? তার পরের দিন 28শে এপ্রিল। পশ্চিমবঙ্গের পালনের সময়সূচি বলে দিচ্ছি। দ্বাদশীর প্রথম এক চতুর্থাংশকে হরিবাসর বা হরিবাসরা বলে, সেটা উপেক্ষা করতে হয়, মানে সেটাকে পার করে তারপর পালন করতে হয়, মানে প্রসাদ গ্রহণ করতে হয়। সকাল 6:10 28শে এপ্রিল হরিবাসর পার হচ্ছে, তাই 6:12 থেকে 8:46 মধ্যে একাদশী ব্রত পালন করবেন। এটা সর্বোত্তম একাদশী পালনের নিয়ম। এরপর আপনারা গুরুদেবের কাছে অনুমতি নেবেন, কারণ একাদশী করার ক্ষেত্রে বারবার বলি গুরুদেবের কাছে পরামর্শ নিতে। হ্যাঁ, সমস্ত ভেদ দূর হয়ে যাবে। নিজেও গুরুর কথা শুনবেন, পরিষ্কার কথা। সূর্যোদয়ের পর একাদশী পালন করা যায়, এটা শ্রাত্ত মতের বিচার, কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত অনেক খুঁটিনাটি বিচার করে হয়তো, তাই সকাল 6:12 থেকে 8:46 মধ্যে আপনারা একাদশীর পালন করবেন। আমি একাদশীর কথা আপনাদের সামনে বলছি কেন বলছি জানেন? কারণ এই মোহিনী একাদশীর কথা শুনলে আপনারও ইচ্ছা হবে একাদশী আমি একটা দিন করি। আর একবার করতে শুরু করলে তখন আর একাদশীকে উপবাস মনে হবে না, মনে হবে একাদশী কোনো উৎসব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার আমি আপনাদের সামনে বলছি, মোহিনী কার নাম আমাকে বলুন। যার লীলা এতক্ষণ শুনলেন সে আমার কৃষ্ণ তো, আর সেই যখন নারী তারই নাম মোহিনী। জগতের সবাইকে বিমোহন করে দেবার মতো শক্তি আছে যার, সবার বিমোহনকারিণী তিনি হলেন মোহিনী। মোহিনী রূপ ভগবান কবে ধরেছিলেন? আচ্ছা, পুরাণের এ কথা শুনুন। দেবরাজ ইন্দ্রকে দুর্বাসা মুনি মা লক্ষ্মীর দেওয়া একটা পুষ্পমালা, সেই পুষ্পমালাটা উপহার দিয়েছেন। দেবরাজ ইন্দ্র সেই পুষ্পের মালাটাকে নিজের হাতি ঐরাবতকে পরিয়ে দিয়েছে। এবার ফুলের মালাতে সুগন্ধে অনেক মৌমাছি এসেছে। মৌমাছি এসে যখন বনমন করছে হাতি সুরের কাছে, হাতি তখন এত জোরে হাঁচি দিয়েছে, ব্যাস গলার মালা ছিঁড়ে টুকরো হয়ে পড়ে গেছে। আর দুর্বাসা মুনির প্রচন্ড ক্রোধ। দুর্বাসা মুনি চিন্তা করলো, দেবরাজ ইন্দ্র তোর এত দুর্মতি, আমি তোকে ফুলের মালা দিলাম, যে মালা লক্ষ্মীর দেওয়া, সেই মালাকে হাতিকে পড়ালি, আর হাতির জ্ঞান নাই, ও তো পশু, মালাটাকে ছিঁড়ে টুকরো করে দিল। দেবতা হয়ে এত দুর্বুদ্ধি, আমি অভিশাপ দিলাম স্বর্গ রাজ্য শ্রীহীন হবে, মানে দেবতারা লক্ষ্মী হারা হবে। নিতাই গৌর হরি হরি বল। যখন লক্ষ্মী হারা হয়ে গেল স্বর্গ, তখন দেবতারা চিন্তা করলো লক্ষ্মীকে কোথায় পাওয়া যায়। ভগবান বললেন সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন তো একা করা সম্ভব নয়, অসুরদের সাহায্য চাই, তাই ক্ষণস্থায়ী বন্ধুত্ব করলো দেবতারা অসুরদের সঙ্গে। দেবতাদের দারুণ বুদ্ধিমান। অসুরদের সঙ্গে কিছুক্ষণের বন্ধুত্ব করলো। এবার অসুরদেরকে নিয়ে সমুদ্র মন্থন শুরু হলো। যেমন দধি মন্থন করে, মাখন বার করে না, ঠিক সেইভাবে সমুদ্র মন্থন করা শুরু হলো। মন্দার পর্বত হলো মন্থন দণ্ড, আর বাসুকী নাগ হলো মন্থনের রজ্জু। মন্থন করা হচ্ছে, অনেক কিছু উঠছে। মা লক্ষ্মী উঠলো, অমৃত উঠলো, বিষ উঠেছে, সব কিছু উঠলো। তা যখন অমৃত উঠলো, তখন দেবতার অসুরদের মধ্যে সাংঘাতিক ঝগড়া শুরু হয়ে গেল। অসুররা বলছে আমরা অমৃত নেব, দেবতারা বলছে আমরা অমৃত নেব। দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করলো, প্রভু তুমি এর উপায় করো। ভগবান বললেন আমি এর উপায় করে দিচ্ছি। তখন ভগবান একটা মোহিনী নারীর রূপ ধরলেন। এমন রূপ তার, দেবতারা অমৃতের কথা ভুলেই গেল, ওই মোহিনী রূপে মত্ত হয়ে গেল। সব মানে অসুররা মোহিনী রূপে মত্ত হয়ে গেল। দেবতারা তো জানে মোহিনী রূপটা ভগবানই ধরেছে, কিন্তু অসুররা তো জানতো না। অসুররা ভাবছে এই নারী যদি আমার স্ত্রী হয়, তাহলে জগতে আমার থেকে ভাগ্যবান আর দ্বিতীয় কেহ নয়, সবাই বলছে একে বিয়ে করব। অসুররা পাগল হয়ে গেছে, কিন্তু ওই নারী যার অন্য কেউ নয়, স্বয়ং ভগবান, সে তো আর তারা জানে না। অসুররা পাগল হয়ে গেছে, অমৃতের কথা ভুলেই গেছে। ভগবান তখন মোহিনী হয়ে, মোহিনী রূপে দেবতাদেরকে অমৃত পান করিয়ে দিল। কিন্তু চালাকি করে
রাহু কেতু নামে অসুর চাঁদ আর সূর্যের মাঝে লুকিয়ে থেকে অমৃত গ্রহণ করে নিল। কিন্তু ভগবান চাঁদ সূর্যের ইশারা বুঝতে পেরে সুদর্শন চক্র দিয়ে রাহু কেতুর মস্তক ছেদন করে দিল। কিন্তু ততক্ষণে রাহু কেতু অমৃত গ্রহণ করেছে। অমৃত যতই সুন্দর হোক, দুধ যতই ভালো হোক, যদি বিড়ালে মুখ দেয় সেই দুধ গ্রহণযোগ্য নয়। অমৃত সুন্দর হলেও রাক্ষসের উচ্ছিষ্ট হয়েছে বলে সেটা গ্রহণযোগ্য নয়। ওই দু ফোঁটা অমৃত জগতে দুটি অগ্রহণযোগ্য শস্য তৈরি করলো, যেটি বৈষ্ণব সমাজ গ্রহণ করে না, দেবতার উচ্ছিষ্ট বলে। ওই দু ফোঁটা অমৃত থেকেই রাক্ষসের উচ্ছিষ্ট বলে জন্ম হলো পেঁয়াজ আর রসুনের। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা হলো সমুদ্র মন্থনের কথা। কিন্তু গোমেদ যজ্ঞে আবার কথা বলা আছে পেঁয়াজ রসুনের জন্মের। হ্যাঁ, তো যাই হোক, এখন কথায় আসি। সেই কথাটা কি? ওই চাঁদ সূর্যের জন্য রাহুকেতু ধরা পড়েছে বলে চাঁদ আর সূর্যকে রাহুকেতু গিলে খায়, ওই জন্য বলি গ্রহণ হয়েছে, বলি না? কিন্তু যেহেতু মস্তক নাই, মানে মস্তক আছে ধর নাই, গলা কেটে দিয়েছিল ভগবান, তাই মুখে গিলে রাখতে পারে না, বেরিয়ে যায়, মানে গ্রহণ হয় আবার ঠিক হয়ে যায়, বেশ। এবার এই যে মোহিনী রূপে ভগবান জগৎকে বিমোহিত করে দিল, জগতে কাদেরকে বিমোহিত করতে পারলো? যারা কামাসক্ত। দেবতারা তো মোহিত হয় নাই, অসুররা মোহিত হয়েছে। এখানে শিক্ষাটা কি মা? জয় রাধে। সমুদ্র মন্থন হলো আমাদের মন, দেবতা আর অসুর হলো আমাদের ইতিবাচক এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি। ভালো করে বুঝুন, সমুদ্র মন্থন আসলে কি। এখনকার দিনে পুরাণের গল্প শুনে লাভ কি, যদি না আসল আমরা কিছু গ্রহণ করতে পারি? গ্রহণ করলে আমার কি মঙ্গল সেটা বুঝে গ্রহণ করুন। মায়েরা কি ছেলের পায়ে হাত দেয়? মা বলে প্রণাম করব না, আপনারা আশীর্বাদ করবেন আমাদেরকে, আমরা যেন শেষ দিন পর্যন্ত হরি কথা বলতে পারি। নিতাই গৌর হরি বল। তাহলে সমুদ্র মন্থন হলো মন, আর দেবতার অসুর হলো আমাদের ইতিবাচক আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি। মানে বোঝা গেল? পজিটিভিটি আর নেগেটিভিটি। হরি বল, জয় নিতাই। তাহলে ওই সমুদ্র মন্থনে যে অমৃত উঠলো, অমৃতটা কি? অমৃতটা হলো সাধনার ফল, মানে পরিশ্রমের ফল, সাধনার ফল। যখন কষ্ট করে কেউ কিছু অর্জন করে, তাহলে সেই অর্জিত ফলে সে জগতের কল্যাণ করতে পারে, আবার অকল্যাণও করতে পারে, তাই না? কেউ মোবাইল চালানো শিখে, মোবাইলে চুরিবিদ্যা শিখে টাকা লুট করছে গরিব মানুষের। আবার কেউ কীর্তন শুনে মোবাইলেই ভক্ত হয়ে যাচ্ছে। কি বাবা, যে যেভাবে কাজে লাগাবে। বোঝাটা গেল? এটাকে বলছে পজিটিভিটি আর নেগেটিভিটি। কেউ ভালো ডিগ্রি অর্জন করে বিজ্ঞানী হচ্ছে, কেউ আবার আতঙ্কবাদীদের সঙ্গী হচ্ছে না? তার মানে এটাই হলো অমৃত হলো সাধনার ফল, কিন্তু সেটাকে কে কিভাবে গ্রহণ করবে এটাই হলো আসল কথা। হরিবোল হরিবোল। যদি কেউ সংসারে কামাসক্ত হয়, হ্যাঁ, মোহমায়ায় মোহিত হয়ে যায়, তখনই মোহিনীরূপী ভগবান হরিবোল তাকে মায়ায় ফেলে তার সর্বনাশ করে দেয়। কিন্তু যেজন দেবতুল্য হয়, মানে সাধন ভজন করে নিজের মনকে ভগবানের চরণে রেখে যেজন সাত্ত্বিকভাবে জীবন অতিবাহিত করে, এই ভগবানের এই বিমোহিত করার যে মায়া, সেই মায়া তাকে ছুতে পারে না। ভগবান সদা দেবতাদের যেমন সহায় হয়েছিল, সেই ভক্তেরও তেমন সহায় হয়ে থাকে। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সমুদ্র মন্থন বোঝা গেল কি? এই মোহিনী রূপে ভগবান মোহিনী একাদশীর দিনেই উদিত হয়েছিল। ভয় মৈথুনঞ্চ সমান এতদ পশুভের নরানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মে না বিহীন পশুভের সমানা। যদি ধর্মপ্রাণ না হই, যদি শিষ্টাচার না রেখি, যদি ধর্ম রক্ষা করতে না পারি,
তাহলে আমি আর মানুষ রইলাম না, আমি একটা পশুর সমান হলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বহু জায়গার মানুষ এখানে আছেন, আমি বলবো সনাতনী হিন্দুরা ধর্মের জায়গায় এক থাকবেন। আমরা তো 10 জায়গায় বেড়াই মা, আজ এখানে কাল সেখানে, সব খবর আমাদের আছে। তাই আপনাদের কাছে শুধু নয়, সব জায়গায় গিয়ে প্রার্থনা করি, আপনার মত আপনার পথ আপনি জানেন, কিন্তু ধর্মকে ভালোবাসুন, ধর্মের জয় দিন, ধর্মের জায়গায় সবাই এক থাকুন, শিষ্টাচার রাখুন, জীবন সুন্দর হবে। প্রেম সে বলুন আধা রানী কি। তাহলে একাদশী পালন করা যাবে কি? উপবাসী হয়ে থাকতে বলি নাই তো, বোঝা গেল? নির্জলা, না হলে ফলাহারি, না হলে ক্ষীরভোজী, না হলে নক্তভোজী, না হলে শাকাহারী, অনেক কিছু হতে পারে। বোঝা গেল? বহুভাবে পালন করা যায়। এই 5টা পালনের পদ্ধতি আমি বলে দিলাম। এই বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম হলো মোহিনী একাদশী। গোবিন্দ গোপীদের কাছে নিজে পরাজয় স্বীকার করলো। যে গোবিন্দ মোহিনী রূপে জগৎকে মাতিয়ে দিতে পারে, আজকে সে হার স্বীকার করলো। মানে কি? যদি ভক্ত কায় মনো বাক্যে গোবিন্দকে ভালোবাসে, ভগবানের সেবা পূজায় মত্ত থাকে, তাহলে ভগবান নিজে তার দাস হয়ে যায়। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অদ্বৈত আচার্যের আজকে মনে কেন এত আনন্দ? কারণ অদ্বৈত আচার্য কলিকালে মহাদেবের স্বরূপ। হরি বল। অনেক মতে তাকে মহাবিষ্ণুর অবতার বলা হয়, কিন্তু রাসলীলার তত্ত্ব বিচারে অদ্বৈত আচার্যের আঙ্গিনাতে চৈতন্য মহাপ্রভু রাসলীলা করেছেন। তাই পরিষ্কারভাবে বৈষ্ণব সিদ্ধান্তে বলা হচ্ছে যে অদ্বৈত আচার্যের আঙ্গিনায় শান্তিপুরে রাস কিন্তু বিখ্যাত আজও। নিতাই গৌর হরি বল। শান্তিপুরের ভাঙা রাস বিখ্যাত। এই ভাঙা রাস শান্তিপুরে বিখ্যাত কেন? শান্তিপুরের রাস বিখ্যাত কেন? এর কারণ হলো শান্তিপুরের অদ্বৈত আচার্য মানে শ্বেতানাথ, তিনি কলিকালের মহাদেবের স্বরূপ। একদিন মহাদেব রাসলীলায় প্রবেশ করার জন্য মা পার্বতীকে বললেন, দেনা খেপি আমাকে সাজিয়ে গোপী। গোপী ছাড়া তো কেউ রাস মঞ্চে প্রবেশ করতে পারে না। ভোলানাথ রাধা কৃষ্ণের তত্ত্বপূর্ণ রাসলীলা আস্বাদন করবেন বলে গোপী সেজে এলেন রাস মঞ্চে। রাসমঞ্চের দূরে বেল গাছের তলায় মহাদেব দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ লীলা করতে করতে দেখছে ঘোমটা ঢাকা নিয়ে দূরে কোনো গোপী বসে আছে বেল গাছের তলে। তা কৃষ্ণ ভগবানকে কি আর লোকানো যায় কি মা? কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে, সে সব জানে। জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথের চোখগুলো দেখেছেন? লাইক এ সিসিটিভি ক্যামেরা। চোখ নয় যেন ক্যামেরা, চোখে পলকও নাই, একবারে গোল গোল করে তাকিয়ে আছে ক্যামেরার মতো, মানে ফাঁকি দেওয়া যাবে না মা। হ্যাঁ, হরি বল। জগন্নাথ সেজে আছে ঠুটো, মানে তার হাত নাই। এটা তত্ত্ব হলো, যে 2 হাত ভরে আমাকে দিয়েছে তার কি আর হাত না থাকে? তার সবই থাকে। যে 2 হাত ভরে আমাকে দিয়েছে সে তাহলে অমন কেন সেজেছে ঠুটো? এখানে জগন্নাথ বোঝাচ্ছে, আমি তোমাকে সব দিয়েছি, এবার আমার দিকে তাকিয়ে দেখো, আর আমার হাত নাই। হাত নাই মানে কি? মাঝে মাঝে আমরা বলি না, ওই কাজে আমার হাত নাই বাবা, মানে কি আমার হাত কাটা? না, আমার করার কিছু নাই। জগন্নাথ বলে, আমি 2 হাত ভরে দিয়েছি, এখন ঠুটো সেজেছি, মানে আর আমার করার কিছু নাই, আর আমার হাত নাই। পাবে তেমন, কর্ম করবে যেমন। নিতাই গৌর হরি হরি। তা কৃষ্ণ ভগবান তিনি রসিকেন্দ্র চূড়ামণি, রসিকতা করতে বড় ভালোবাসেন। ভোলানাথ ঘোমটা ঢাকা নিয়ে গোপী সেজে বসে আছে, আর শিব তখন ললিতা বিশাখাকে, মানে কৃষ্ণ ভগবান তখন ললিতা বিশাখাকে ডেকে বলছে, ললিতা ওই ঘোমটা ঢাকা নিয়ে দেখো তো ও কোন গোপী। এই যে গোপী, ঘোমটা ঢাকা নিয়ে তুমি আছো দূরে, তুমি কি আমার কাছে আসবে না? তোমাকে তো
চিনতে পারছি না ঘন্টার আড়ালে। তুমি কে? তোমার নাম কি গোপী? ওরে বাবা রে, গলা তো নয়, একবারে কোকিল কণ্ঠ। তুমি গোপী, তোমার নামও গোপী? এ বড় চালাক গোপী। হ্যাঁ, বাবা মায়ের পরিচয়ে সন্তানের পরিচয় হয়। জিজ্ঞাসা করি কোথা থেকে এসেছে, বাবা মায়ের নাম কি, তাহলে যদি চিনতে পারি। আমরা বলি না, এই গ্রামের ছেলে হলে কি বলি, কার বেটা গো? বলে আমাদের ঘোষ বাবুর বেটা, নাকি? নাহলে বলবে দত্ত বাবুর বেটা, নাহলে বলবে মুখার্জির বেটা। আর যদি মামার ঘরে কেউ জিজ্ঞাসা করে তখন কি বলবে, কার বেটা? আমাদের বিমলার বেটা, বলে না? হ্যাঁ, তো দেখি জিজ্ঞাসা করি, ও গোপী তোমার মায়ের নাম কি? বুঝুন শিবের চালাকি। ঘোমটা ঢাকা নিয়ে বলছে আমি গোপী, আমার মা গোপী। বলে তোমার বাবাও কি গোপী? তোমার বাবার নাম কি? ও, তোমার ঘর গোষ্ঠী সবাই গোপী নাকি? এ তো বড় চালাক গোপী। আচ্ছা দেখি, যাও ঘোমটা তোলো ললিতা, দেখো তো গোপী কোন গোপী। বাবা, আমার ঘোমটার ভেতরে সাপ আছে নাকি? হ্যাঁ, কই দেখি। ও গোপী, আমার গোপী আর আমাকেই বদন দেখাবে না? কই দেখি। বাহ মহাদেব, এখানে তুমি কেন? বলে প্রভু আমার স্বাদ জেগেছে, রাসলীলা আস্বাদন করব, তাই তো গোপী সেজে এসেছি। বলে না, রাস মঞ্চে প্রকৃত গোপী ছাড়া কারোর প্রবেশের অধিকার নেই। তবে আগত কলিকালে তুমি যখন হবে অদ্বৈত আচার্য, নদিয়ার শান্তিপুরে হবে তোমার ধাম, সেদিন তোমার করিব মনস্কাম পূর্ণ। আমি ভক্তদের সঙ্গে রাসলীলায় মিলিত হব তোমার আঙ্গিনায়, সেই ইচ্ছা পূর্ণ হলো এতদিন পরে রাসলীলায়। তাই আজকে অদ্বৈত আচার্যের আঙ্গিনাতে রাস উৎসব হচ্ছে বলে কি আনন্দ অদ্বৈত আচার্যের মনে। তিনিই তো সেই ভোলানাথ, আজকে অদ্বৈত হয়ে আনন্দিত মনে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে। 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 সেই আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে। 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 গৌরাঙ্গ নিত্যানন্দ আর অদ্বৈতের নৃত্য দেখে শ্রীবাস ঠাকুর এবং গদাধর প্রভু নৃত্য করলেন। পঞ্চতত্ত্বের নৃত্য দেখে নাচে নদের নাগরী, নাচে নদে নাগরী। মুখে উলুধ্বনি করি নাচে নদের তারা নাগরী, মুখে উলুধ্বনি করি নাচে নদে নাগরী। মুখে উলু ধ্বনি করি নাচে নদের নাগরী। তারা মুখে উলুধ্বনি করি নাচে নদে নাগরী। সবার নৃত্য দেখে ভক্তবৃন্দের রাসলীলার উৎসবে নৃত্য দেখে বাসুদেব ঘোষে তাহা করয়ে বিলা, করয়ে বিলা। রাস রস গোরাছা করিলা প্রকাশ, রাশি রস গোরা চাঁদ আজ করিলা প্রকাশ। আহা করিলা প্রকাশ রে এ রাসলীলা করিলা প্রকাশ রে মরি মরি। এ রাসলীলা করিলা প্রকাশ রে মরি মরি। এ রাসলীলা করিলা প্রকাশ রে। এ এ জানিতাই জয় গৌর জয় রাধে শ্যাম। আমরা বৃন্দাবন লীলার কথায় প্রবেশ করছি। আজকে লীলার বিষয় কৃষ্ণ ভগবানের সর্বলীলা শ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখুন, আপনারা অন্যান্য অনেক লীলার কথা শোনেন, আজকে রাসলীলার গুরু দায়িত্ব আমাকে দিয়েছে।
আমি বলছিলাম যে দেখুন রাসলীলা কিন্তু আমরা সব আসরে করি না। কারণ রাসলীলা বুঝতে গেলে কীর্তনের খুব প্রেমী হতে হবে, কীর্তনের বৈষ্ণব পদাবলী সম্পর্কে জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, রাসলীলা তোর এমনি এমনি শ্রেষ্ঠ বিষয় নয়। হরি বল। রসব বৈষ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতী। রসের কথা শ্রেষ্ঠ হলো রাসলীলায়, মানে শ্রেষ্ঠ রসের কথা হলো রাসলীলার কথা। রসবোধ না থাকলে তো হবে না। যার আধার যেমন তার রসপুষ্টি তেমন। আগে আধারটা সুন্দর করতে হবে, মানে যার গ্লাস যতটা সে জল রাখতে পারবে ততটা। ওই জন্য আগে আধারটা তৈরি থাকতে হয়, তবেই তো রসপুষ্টি ভালো হয়। আমাকে যখন গুরুদায়িত্ব দিয়েছে, আমি জানি না রাসলীলার কথা আপনারা কতটুকু গ্রহণ করবেন, কিন্তু আমাকে যখন রাসলীলার কথা বলার আদেশ দিয়েছে এখানকার কর্মকর্তাগণ, আমি রাসের কথা বলতে বাধ্য। আপনারা প্রাণ ভরে শুনুন, তবে একটু ধৈর্য ধরে শুনুন। কেন রাসলীলাকে শ্রেষ্ঠ লীলা বলে আমি একবারে শেষে বলবো। আর এমন একটা কথা বলবো আমার মনে হয় সেটা রাসলীলার সেই কথা ইতিপূর্বে এখানে কোনোদিন হয়নি। তাই প্রাণ ভরে একটু ধৈর্য ধরে শুনুন। হ্যাঁ, ভগবান কেন রাসলীলা করেছেন, রাসলীলার উদ্দেশ্যটা কি, আমরা রাসলীলা শুনে কি শিক্ষা পাবো, রাসলীলা কোথায় কীর্তন হয়েছিল, কেন হয়েছিল রাসলীলা কীর্তন, সব আমরা শুনবো। তার জন্য একটু ধৈর্য ধরে থাকতে হবে। চলুন আমরা রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণচরণে মনে রেখে আজকে লীলা কথা শুনি। বলুন রাধারানী কি জয়। আর একটু জোরে হবে কি? বাহ, হ্যাঁ, জয়গুলো মাঝে মাঝে ভালো ভালো করে দেবেন। ওই জয়গুলোই আমাদের প্রোটিন, বুঝতে পারলেন? জয়গুলোই আমাদের খাবার। যখন ভক্তরা ভালো জয় দেয় তখন আমাদের আনন্দে মন ভরে যায়, আমাদের মনে হয় হরি কথা আরো ভালো করে বলি। তাই মাঝে মাঝে জয়গুলো প্রাণ ভরে দেবেন। বলুন রাধা রানী কি। বাহ, হরি বল হরি বল হরি বল। ऐसी कृपा करो श्री राधे मन वृंदावन बस जाए। ऐसी कृपा ऐसी कृपा ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे। ऐसी कृपा करो श्री राधे मैं वृंदावन बस जाऊं। ऐसी कृपा ऐसी कृपा ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे। वृंदावन बस जाऊं मैं तो वृंदावन बस जाऊं। हो वृंदावन बस जाऊं मैं तो वृंदावन बस जाऊं। कृपा करो श्री राधे हो मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन में कुटीर बनाऊं ब्रजवासी के छुट्टे खाऊं। वृंदावन में कुटीर बनाओ ब्रजवासी के झुट्टे खाओ। वृंदावन में कुटीर बनाऊं ब्रजवासी के छुट्टे खाऊं। वृंदावन में कुटीरी बनाऊं ब्रजवासी के झूठे खाऊं। जमुना जल में दिन ही बीताऊं। यमुना जल में दिन ही पाओ। जमुना जल में दिन बिताऊं। হরি বল। বলছে রাধে এমন কৃপা করো যেন বৃন্দাবনে আমার বাস হয়। ভক্তের মনের বাসনা কি? যেন ব্রজে বাস হয়। हरि बोल। छानी अटानी अटा जग के
हमें वो कुटिया बिजुमा ही मनाए। যেন বৃন্দাবনে আমার একটা ছোট্ট কুটির হয়, বৃন্দাবন মে কুটির বানাও, ব্রিজবাসীকে ঝুট্টে খাও। আর স্বাদ কি আমার, হে রাধে, বৃন্দাবনে যাব, ছোট্ট একটা ভজন কুটির হবে, ভিক্ষা করে ব্রজবাসীর দ্বারে দ্বারে উচ্ছিষ্ট আহার করব, মন্দিরে প্রসাদ ভক্তের উচ্ছিষ্ট পেলেও জীবন ধন্য হবে। আর যমুনার জলে অবগাহন করব, যমুনার জলে আমি স্নান করে নিজের জীবন ধন্য করব। বৃন্দাবন মে কুটির বানাও, ব্রিজবাসীকে ছুট্টে খাও। वृंदावन में कुटीर बनाओ, ब्रजवासी के झुट्टे खाओ। যমুনা জল মে দিন হি বিতাও, यमुना जल में दिन ही बिकाओ। ऐसे जीवन सफल मनाओ। कृपा ऐसी कृपा करो सी राधे, मैं तो वृंदावन बस जाओए। वृंदावन में परिक्रमा लगाओ, मानसी गंगा में गोद लगाओ। वृंदावन में परिक्रमा लगाओ, मानसी गंगा में गोदी लगाओ। वृंदावन में परिक्रमा लगाओ, मानसी गंगा में गोद लगाओ। वृंदावन में परिक्रमा लगाऊं, मनसी गंगा में डुबकी हरि लगाऊं। बोल। আর কি স্বাদ মনে, বৃন্দাবনে পরিক্রমা করব। বৃন্দাবনে পরিক্রমা তিন রকম, এক হলো 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা, যারা করতে পারে না তারা করে 5 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা, যারা তাও পারে না তারা করে গিরি গোবর্ধন পরিক্রমা। হরি বল। বৃন্দাবনে পরিক্রমার মাসে পরিক্রমা করে, পায়ে হেঁটে বা গড়াগড়ি দিয়ে পরিক্রমা করে কত ভক্ত বৃন্দাবন গেলে দর্শনে, সৌভাগ্য থাকলে দেখতে পাবেন। আপনাদের সবার আশীর্বাদে আমরা কীর্তন গাইতে যাচ্ছি দিল্লি তথা বৃন্দাবনে। এই বৈশাখ মাসের 19 তারিখ এবং 21 তারিখ আমরা বৃন্দাবনে যাচ্ছি। 19 তারিখে কীর্তন হবে দিল্লি করলবাগ গৌড়ীয় মঠ এবং কালী মন্দিরে, এবং 21 তারিখে আমরা বৃন্দাবনে যাব বৃন্দাবন গৌড়ীয় মঠে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। রাধারানী কৃপা না করলে ব্রজে কীর্তন করার তো সৌভাগ্য হয় না মা। বৃন্দাবনে সম্প্রদায় নিয়ে যাওয়ার সৌভাগ্য আমরা পেয়েছি। যুগল ভজন কুটিরে রাধাকুণ্ডে অনেকদিন আগে একবার সৌভাগ্য পেয়েছিলাম যাবার, আবার একবার পেয়েছি। আপনারা আশীর্বাদ করবেন যেন কীর্তনের মাধ্যমে ঠিক ঠিক রাধারানীর সেবা করতে পারি। নিতাই গৌর হরি বল। তাহলে বৃন্দাবনে গিয়ে সাধ কি হে রাধে, বৃন্দাবন মে পরিক্রমা লাগাও, পরিক্রমা করব, ব্রজ পরিক্রমা, গড়াগড়ি দেব ব্রজের ধোলায়। আর কি, মানসী গঙ্গা মে গোদ লাগাও। এই যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আমি বললাম কীর্তনের প্রথমেই, আরও একটা মাহাত্ম্য মনে পড়ে গেল আপনাদের সামনে বলছি, সবাই শুনুন সন্দর্পণে। অক্ষয় তৃতীয়ার দিনেই মানসী গঙ্গা বলে রাধাকুণ্ডের কাছে একটা স্থান, সেখানে কৃষ্ণ সখাদের সঙ্গে স্নান করেছিলেন, ঝাঁপ দিয়েছিল জলে, এবং সখাদেরকে প্রতিজ্ঞা করেছিলেন কৃষ্ণ ভগবান ওইখানে যে জন্ম জন্মান্তর সখাদের প্রেমে আমি বাঁধা রইলাম। নিতাই গৌর হরি হরি হরি। তাই মানসী গঙ্গাতে স্নান করার অক্ষয় তৃতীয়ার দিনে বিরাট ভিড় হয়। তো এটাই আমার মনের বাসনা, আমি তোমাকে বলছি রাধে কি, স্বর্গ মরক বৈকুণ্ঠ, স্বর্গ নরক বৈকুণ্ঠ আমার কিচ্ছু চাই না, আমি যেন রাধা গোবিন্দের চরণের স্থান পাই, এইটুকুই বাসনা। বৃন্দাবন মে পরিক্রমা লাগাও, मानसी गंगा में गोद लगाओ। वृंदावन में परिक्रमा लगाओ, मानसी गंगा में गोदी लगाओ। स्वर्ग नरक বৈকুণ্ঠে না চাহু, স্বর্গ নরক বৈকুণ্ঠে না চাহু, স্বর্গ নরক বৈকুণ্ঠে না চাহু, স্বর্গ নরক বৈকুণ্ঠে না চাহু।
मेरे श्याम चरण में आऊं। ऐसी कृपा करो सी राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे राधे। কে বলে না রাধে আমি রাধে। শুনতে পাই না। কপাল। আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু আমার সঙ্গে যে গলা দিচ্ছে, যে সঙ্গে গান গাইছে, সে একটু কানে কম শোনে। ওই জন্য আমি বলছি যখন রাধে রাধে, পেছন থেকে বলছে কেউ বলে না শুনতে পাই না। একটু বলে দিন তো মা, সবাই মিলে দুহাত তুলে। করতালি দিলে করতালি সেবা, উলুধ্বনি দিলে উলুধ্বনি সেবা, হরিধ্বনি দিলে হরিধ্বনি সেবা। এই হরিবাস ওর, ওর মানে সীমা নাই। যা সেবা দেবেন, যেখানে হরির নিত্য বাস, তার ফল কিন্তু বহুগুণ পাবেন। তাও আবার আজকের দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে বহুগুণ ফল সেবার। বলেছি করতালি উলুধ্বনি হরিধ্বনি দিলে সবেরই সেবার ফল আছে। প্রাণ ভরে দিন, আমার সঙ্গে সঙ্গে বলুন রাধে 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 রাধে। বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে जय जय राधे 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 विश्वभानु दुलारी ओ राधे राधे हमारी प्यारी ओ राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे बोलो निधुवन जी में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट में राधे राधे बंशीवट में राधे राधे यमुना तट में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे नंसी गंगा राधे राधे मान सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे शरण पहाड़ी राधे राधे रावल धाम में राधे राधे बोलो बरसाने में राधे राधे बोलो गोकुल धाम में राधे राधे बोलो नंदगांव में राधे राधे बाके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे साक्षी गोपाल जी राधे राधे द्वारकाधीश राधे जी राधे बोलो बाहु तुले राधे राधे সবাই মিলে राधे राधे जय जय राधे 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 श्याम मिलाधे राधे राधे प्यारी राधे 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 बोलिए राधा रानी कृपा ऐसी कृपा करो सी राधे, मैं तो वृंदावन बस जावे। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। मैं तो वृंदावन बस जावे, मैं तो वृंदावन बस जाऊं। जावे সবাই বলুন রাধা রানী কি যায় শ্যাম সুন্দর কি যায় বৃন্দাবন ধাম কি যায় বড় গোপীনাথপুর নাম বৃন্দাবন ধাম কি যায়। রাস কথার অর্থ কি আগে জানতে হবে। যা শুনছি তা কি? রসাত জায়তে ইতি রাস রসানাং সংহয়তি রাস, ব্যাকরণে বলা হলো। হ্যাঁ, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম তথা জীবাত্মা পরমাত্মার মিলনের নাম হলো রাস। দেখুন, রসের মাঝে যদি আকার বসে যায়, র আর দন্তস্ব রস, আর র আর দন্তস্বর মাঝে যদি আকার বসে যায়, তাহলে কি হয়ে যায়? র একার দন্তস্ব রাস। তাহলে পার্থক্যটা কিসের বলুন তো? আকারের। আকার বলতে কি বুঝি? আপনাদের এখানে ধরুন খেজুরের গুড় হচ্ছে, কোথাও হয়? খেজুরের গুড় হয় না? খেজুরের রস টাঙানো হয়? হয় না? আচ্ছা বেশ, আখের রস হয়? এখন আর হয় না, আগে হতো তো, এখন হবে? আরে বাবা, আপনাদের এই মাটি তো সোনার মাটি, আলু আর ধানেরই এত ফলন, কে করবে আর অন্য কিছু চাষ? যাই হোক, তা দেখবেন আখের রস, আখের গুড় আর আখের লবাত মানে চাকতি, কি ঠিক? এই তিনটি কিন্তু আখের রস থেকেই তৈরি হয়, কিন্তু পার্থক্যটা কি আপনারা বলুন। আখের রস এক বাটি আপনি আনছেন আখশাল থেকে বাড়িতে, রাস্তায় একটু হোঁচট খেলেন, সামান্য হোঁচট খেলেই কিন্তু রস পড়ে যায়, তাই না? রস যদি পাতলা হয় তাহলে সামান্য আঘাতেই, সামান্য ধাক্কাতেই রস পড়ে যায়। নিতাই গৌর হরি বল। রসের কথা বুঝতে গেলে একটু রসিক হতে হয়, ভালো করে কথাগুলো শুনবেন আর একটু বোঝার চেষ্টা করবেন কি বলছি।
রস যদি পাতলা হয় সামান্য ধাক্কাতে রস পড়ে যায়। হোঁচট খেলাম, রস পড়ে গেল। এরপরে ভাবলাম না আখের রস আনলে হবে না, আখের গুড় আনি। আরেকটা পাত্রে করে আখের গুড় আনছি, আবার হোঁচট খেলাম, কারণ রাস্তাঘাট তো বাম্পার, হোঁচট তো খাবোই। বাম্পার বাম্পার মানে ভালো নয়, যখন তখন বাম্পার, স্পিড ব্রেকার। হ্যাঁ, আবার হোঁচট খেলাম, আর হোঁচট খেয়ে কি হলো, আবার কিন্তু গুড় পড়ে গেল। কিন্তু যত তাড়াতাড়ি রস পড়েছে তত তাড়াতাড়ি কি গুড় পড়বে? কি রস গাঢ় হয়েছে। রস যদি গাঢ় হয় অত সহজে সামান্য ধাক্কায় রস পড়ে না যে ভাই। হ্যাঁ, কিন্তু শেষে সেই পড়লই, একটু সময় লাগলো কিন্তু পড়লো। এরপরে ভাবলাম না আর তরল আনলে হবে না, তরল তো গড়িয়ে পড়ে, সলিড জিনিস আনবো, কঠিন জিনিস আনবো। এরপরে আখের গুড়ের পরে আমি তৃতীয়বারে আনছি আখের চাকতি, মানে লবাত, শক্ত, ওটাকে ধরে আনছি। যদি হোঁচট খাই পড়বে? পড়বে কি? পড়বে না। কেন পড়বে না? আর তরল নাই, এখন হয়েছে কঠিন, আকার পেয়েছে। তরলের তো কোনো আকার থাকে না। তরল মানে জল বলুন, রস বলুন, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধরবে। গ্লাসে রাখলে গ্লাসের মতো, মগে রাখলে মগের মতো। কি, ওর তো নিজের কোনো আকার নাই। কিন্তু যখন একটা বরফ আনবেন, বরফের কিন্তু আকার আছে, কারণ কঠিন ফর্ম, সলিড ফর্ম ওটা। তাই যখন চাকতি আনছেন, লবাত আনছেন, তখন কিন্তু হোঁচট খেলেও পড়ছে না, মানে হ্যাঁ, রসের ভিয়ান হয়ে আকার পেয়েছে। এই আকার যুক্ত রস, হরি বল, কখনো ধ্বংস হয় না। মানে বোঝা গেল, এই জীবাত্মার সঙ্গে জীবাত্মার মিলনে ধ্বংসেই হয় পরিণতি, কিন্তু জীবাত্মার সঙ্গে যখন পরমাত্মার মিলন হয় সেখানে কোনো ধ্বংস নাই, সেখানে হরি বল প্রেমের উদ্গার হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রস আকার পেলে, র আর দন্তস্বর মাঝে আকার বসলে, আকার পেলে, আকার যুক্ত হলে আকার যুক্ত রসই রাস হয়। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। এগুলো অন্তর্জগতের কথা, এটা খুব মন দিয়ে শুনলে তবে বোঝা যায়। বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না, সেই পবিত্র মিলনের নাম হলো রাস। কেমন? আজকে আপনারা কীর্তন শুনে বাড়ি যাচ্ছেন, বাড়ি গিয়ে কপাটটা বন্ধ করতে যাবেন আর দেখছেন একজন চাকু হাতে আসছে রাস্তায়, তাকে দেখে ভয়ে দরজাটা বন্ধ করে দেবেন তো নাকি? হাই হাই, কে আসছে গো, বন্ধ করো। ভয়ে বন্ধ করে দিলেন। ভোরবেলায় বাবার শরীর খারাপ হলো, বাবাকে নিয়ে হসপিটালে গেলেন। হসপিটালে গিয়ে দেখছেন কালকে রাতে যে লোকটার হাতে চাকু দেখে আপনি ভয় পেয়েছিলেন, সেই লোকটা আসলে একটা ডাক্তার। একটা ডাকাতের হাতেও চাকু থাকে, একটা ডাক্তারের হাতেও চাকু থাকে, কিন্তু দুজনের কাজ কি এক? একজন প্রাণ ঘাতক, একজন প্রাণ নিতে জানে, একজন প্রাণ রক্ষক, একজন প্রাণ দিতে জানে। দুজন কখনো এক নয়। হিমা, তাকে দেখে আর ভয়ে পালাবেন? আপনার বাবার অপারেশন করতে যদি চাকু হাতে ওই ডাক্তার যায়, তাকে দেখে ভয়ে পালাবেন? না পা দুটো ধরে বলবেন ডাক্তার বাবু আমার বাবাকে বাঁচান? এটাই হলো পার্থক্য সাধারণ নায়ক আর আমার গোবিন্দের। লীলা গোবিন্দের আপনারা শুনছেন, এটা সাধারণ রমণের কথা নয়, এটা স্বয়ং রাধা রমণের কথা। তাই বললাম, যেখানে জীবাত্মা পরমাত্মার মিলন হয় সেই পবিত্র মিলনের নাম রাসলীলা হয়। হরি বল। হাতে চাকু মানে প্রাণ ঘাতক নয়, প্রাণ রক্ষক ডাক্তারও হয়। তাই গভীর রাতে নারী পুরুষের মিলন, মানে রাধা গোবিন্দ গোপী গোবিন্দের মিলন দেখে কেউ যেন আবার ভাববেন না যেন নায়ক নায়িকার কোনো সাধারণ মিলন না, এটি হলো ভক্ত ভগবানের মিলন, যেটি জগতে আরাধ্য।
প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজকে ভগবান শারদীয় পূর্ণচন্দ্রের প্রকাশ দেখে, মানে পূর্ণিমার চাঁদ দেখে, ফুলের সুগন্ধ বাতাস চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, সেই শোভা দর্শন করে ভগবানের ইচ্ছা হলো আজকে রাসলীলা করব। হরি বল হরি বল। ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাতি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাতি শারদ ফুল্ল মল্লিকা। বিক্ষরন্তু মলশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। ভগবান পিতা রাতি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাতি শারদ ফুল্ল মল্লিকা। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ। বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। ওই নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পড়ে। নীল গগনে চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পড়ে। নীল গগনে চাঁদ উঠেছে। তারা ফুটেছে, কত তারা ফুটেছে। চাঁদে ঘেরি কত তারা ফুটেছে। চাঁদে ঘেরি কত তারা ফুটেছে। তারা ফুটেছে, তারা ফুটেছে। চাঁদে ঘেরি কত তারা ফুটেছে। তারা ফুটেছে, তারা ফুটেছে। চাঁদে ঘেরি কত তারা ফুটেছে। রাসলীলা সর্বশ্রেষ্ঠ লীলা, তাই যত ঋতুর যত ফুল যত ফল সব বৃন্দাবনে ফুটেছে কৃষ্ণ সেবায় লাগবে বলে। রাসলীলায় অংশগ্রহণ করাটা হলো ভাগ্যের। মায়েরা, আপনারাও যারা এসেছেন, হয়তো এমন অনেকে আছেন গতকাল আসেননি, আজকে এসেছেন। এমন কেউ আছেন কালকে আসেননি, আজকে এসেছেন? কই দেখি হাত তুলুন দেখি। কালকে আসেননি, আজকে এসেছেন। বাহ, তার মানে আপনারাও জানেন ভক্ত তো চতুর হয়, আপনাদেরও চালাকি আছে। সব দিন রাত জাগবো কেন? রাসলীলার রাত্রে রাতটা জেগে দেবো, রাধা গোবিন্দের সেবা দেওয়া হবে, মনোবাসনা পূর্ণও হবে। নিতাই গৌর হরি বল। এই জন্য আপনারা আজকে এসেছেন, বুঝতে পারছি মা। হরি বল। বৃন্দাবনেও তাই, যত ঋতুর যত ফুল, যত ঋতুর যত ফল, হ্যাঁ, সব বৃন্দাবনে আজকে ফুটেছে কৃষ্ণ সেবায় লাগবে বলে। কি সুন্দর কথা। ভগবান পি, ভগবান পি, ভগবান হয়েও তাঁর রাত্রি, সেই রাত্রির শোভা দেখে, সেই প্রতিশ্রুত রাত্রির শোভা দেখে কামদেবের দর্প চূর্ণ হবে, গোপীদের মনোবাসনা পূর্ণ হবে। তাই ভগবান সেই প্রতিশ্রুত রাত্রির কথা ভেবে শারদোৎফুল্ল মল্লিকা, ফুল্ল মল্লিকা সুশোভিত আজকে কুসুম কানন দর্শন করে, বিক্ষরন্তুন মলশ্চক্রে, বৃক্ষের শোভা দর্শন করে, বনের শোভা দর্শন করে মনশ্চক্রে মানে রমণ করার ইচ্ছা করলেন। এই রমণ কিন্তু সাধারণ রমণ নয়, এই রমণের অধিকারী হলেন স্বয়ং রাধারমণ। এটি ভক্ত ভগবানের মিলন। হরি বল। যোগ মায়াম উপাশ্রিতা, কৃষ্ণ ভক্তি লাভক মা যোগ মায়াম উপাশ্রিতা। তাই মা যোগ মায়াকে স্মরণ করলেন। হরি বল হরি বল হরি বল। আজকে কি ফুল ফুটেছে বৃন্দাবনে?
কত ফুল মল্লিকা মালতী কত জুথি ফুল্ল মল্লিকা মালতী জুথি ফুল্ল মল্লিকা মালতী কত জুথি ফুল্ল মল্লিকা মালতী জুথি হাই হাই মত্ত মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর মায়েরা ভরণী উলুধ্বনি, রে হরি হরি মত্ত বল। মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধুকর তারা গান করে রে আহা মত্ত মধুকর হরি হরি করে রে। বল। মত মধুকর তারা গান করে রে আহা মত মধুকর তারা গান করে রে মত মধুকর তারা গান করে রে আহা মত মধুকর ভরণী রে তানা না 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 হরি বল হরি বল। আজকে পদকর্তা যিনি এই গান লিখেছেন, এই পদ লিখেছেন, তার মনের ভাব কি? যত ফুল ফুটেছে বৃন্দাবনে সেই ফুলগুলোকে আজকে পদকর্তা বলছেন তোমরা এসেছো যখন রাধা গোবিন্দ সেবা দেবে বলে দেখো যেন ঝরে পড়ো না। হরি বল। আর আমি বলবো যত ভক্ত এসেছেন এই অঙ্গনে, এই আঙিনায়, একটু কষ্ট হবে, রাত জাগার কষ্ট, হ্যাঁ, ধৈর্য রাখা 3 ঘন্টা সেটাও বড় কষ্টের, কিন্তু যদি ধৈর্য রাখতে পারেন আপনাদের লাভ। কেন? দেখুন গাছে অনেক মুকুল হয়, সব মুকুল কি কাঁচা আম হয়? হয় না। মুকুল কাঁচা আম হবার আগে অনেক মুকুল কিন্তু ঝরে যায়। কিসে ঝরে বলুন তো? কুয়াশাতে, শিশিরে, নাকি? ঠিক তেমনি ভক্তরাও মুকুলের মতো ঝাঁকে ঝাঁকে আসে কীর্তনের আসরে, কিন্তু কাঁচা আম হবার আগেই, মানে এই পর্যন্ত আস্তে আস্তেই অনেকে ঝরে যায়। দেখলেন 2-1 জনকে? কেন ঝরে বলুন তো? ওই কুয়াশাতেই। কুয়াশা মানে মিথ্যা আশা, মানে এখানে বসে আছে কিন্তু মন চঞ্চল, ভাবছে একবার যে বাড়িতে তালা দিয়ে এসেছি, তালাটা ঠিকঠাক লেগেছে তো? 2-1 জন তো তালা দেবার পর তালাটা টেনে দেখে লেগেছে, ভাবছে দেখা হয়নি, তালাটা লেগেছে তো? যদি না লেগেছে, জয় রাধে, এখানে কীর্তন শুনবো আর ওখানে চোর আমার ঘরের কীর্তন করে দিয়ে চলে যাবে। কারোর আবার মন যাচ্ছে বাড়িতে, তাই তো ছেলেটা কি ঘুমিয়ে গেল, উঠে যায় না তো, ছেলেটাকে রেখে এসছি। কেউ আবার ভাবছে যে বাবার ওষুধটা বাবা খেয়েছে কি, বাবার যে রাতে ওষুধ খেতে হয় নাকি ভুলে গেল, কি জানি বাবা। এই যে নানা রকম চিন্তা, এই দুশ্চিন্তাকে বলে কুয়াশা। আর এইখানে বসে আমার ভগবানের আসরে, হরিবাসরে বসে যদি মন কারোর যায় বাড়িতে চঞ্চল হয়ে, তখন তার আর এখানে শরীরটা থাকে না, সে তখন চলে যায়, গোবিন্দ কৃপা হতে বঞ্চিত হয়, তখন তার আশাটাও কুয়াশা হয়। নেতাই গৌর হরি বল। এখন আমরা আছি কাঁচা দশায়, কাঁচা, এখন আমরা পাকিনি। পাকবো কখন? সেবা দিতে পারবো যখন, মানে একবারে কীর্তনের শেষে। কিন্তু কাঁচা আম থেকে পাকা আম হবার আগে অনেক জ্বালা। দেখবেন কাঁচা আম কালবৈশাখী ঝড়ে ঝরে যায়, তাই না? ঠিক তেমনি কীর্তনের আসরে ভক্তরূপী আমও ঘুম ঝড়ে ঝরে যায়, মানে এখানে বসে থাকে আর মাঝে মাঝে ঘুমে নয়ন ঢুলু ঢুলু হয়, মানে হ্যাঁ। আর যখন ঘুম পায় তখন আর লীলাতে কি মন থাকে? ব্যাস, তখন সেবা থেকে সেও বঞ্চিত হয়। দেখবেন ঝড়ে যদি গাছের আম না পড়ে, তখন ঢিল দেয় পাড়ার লোকে, বাচ্চা বাচ্চা ছেলেতে আম পাড়ার জন্য, ঢিল দিয়ে আম পাড়ে। ঠিক তেমনি, বাইরে সাউন্ডটা বাড়ানো আছে তো, শুনতে পাচ্ছে সবাই? ঠিক আছে। ঠিক তেমনি কীর্তনের আসরেও যার যাবার ইচ্ছা নাই তাকে ঢিল দিয়ে অন্য একজন নিয়ে চলে যায়। প্রমাণ নেবেন? আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। ইস, ভাবটা দেখুন। মানে ধরুন ওই পাড়া থেকে রমার মা আর মিনু বৌদি কীর্তন শুনতে এসেছে, হ্যাঁ, তা রমার মা বসেছে এই দিকে আর মিনু বৌদি বসেছে উল্টো দিকে। অনেক লোক এসেছে তো, তাই বসার জায়গা ঠিকঠাক না পেয়ে একজন এইদিকে একজন ওইদিকে। এবার কিছুক্ষণ পরে মিনু বৌদির ঘুম পাচ্ছে। এখন মিনু বৌদি চিন্তা করছে একা তো আর বাড়ি যাওয়া যাবে না, রাতের বেলায় না জানি কখন কি হয়, তারপরে আবার সামনে যুদ্ধ 9 তারিখে। হ্যাঁ বাবা, জয় রাধে, ওটা যুদ্ধই বটে। সব সময় ঘুরে ঘুরে দণ্ডবোধ জানায়, ললিতকালে এর থেকে বড় যুদ্ধ আর নাই।
হ্যাঁ এই যেন কলিকালে ধর্মযুদ্ধে পরিণত হয়েছে গো। জয় রাধে, জয় হোক সনাতন ধর্মের, জয় হোক সনাতনী হিন্দু মানুষের। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই দেখুন রাতের বেলা ভাবছে সামনেই ভোট, রাতের বেলা একা যাব না বাবা। যার সঙ্গে এসেছিলাম সে কোথায়, মানে রমার মা কোথায় বসেছে তাকে নিয়ে যাই। তাই তো একজনের ঘুম পেয়েছে আরেকজনকে খুঁজছে, রমার মা কোথায় বসলো গো। যদি দেখে ওইখানে বসেছে তখন চাতক পাখির মতো দাঁড়িয়ে থাকবে, চিৎকার করে তো আর আসরে ডাকা যায় না। তাই ভাববে কখন তাকাই আর ইশারাটা জানাই, একবার এমনি করে তাকিয়ে থাকবে। এদিকে তাকা। আর যদি তাকায় তখন ভাবটা কি সুন্দর হয়, দেখেছেন ডাকাত? এদিকে তাকা, এদিকে তাকা। চল। হ্যাঁ, যার ঘুম পেয়েছিল সে গেল, আর যার ঘুম পায়নি দিব্যি কীর্তন শুনছিল তাকে ঢেল দিয়ে, মানে ইশারা ঢেল দিয়ে নিয়ে বাড়ি গেল, সেও সেবা থেকে বঞ্চিত হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। তাই শত বাধা আসে একটা ভালো কাজে, কিন্তু ধৈর্য ধরে থাকতে হয়, তবেই তো কিছু পাওয়া যায়। ধৈর্যতেই মাধুর্য, কান নষ্ট হলে গান নষ্ট, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট। হরি 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 বল। তাই আমিও বলি আপনাদেরকে যেন ঝরে পড়ো না, ঝরে পড়ো না, তোমরা ফুটিয়ে আছো যখন ঝরে পড়ো, তোমরা ফুটিয়ে আছো যখন ঝরে পড়ো না। ঝরে পড়লে কৃষ্ণ সেবাই লাগে। ফুটিয়ে আছো যখন ঝরে পড়ো না, ঝরে পড়লে কৃষ্ণ সেবায় লাগবে না। ফুটিয়ে আছো যখন ঝরে পড়ো না। হরিব। কারণ আজকে কোনো সাধারণ রাত্রি নয়, অনেক সৌভাগ্যের রাত, অনেক প্রতীক্ষার পরে আসা একটা রাত। সত্যি তো, এখানে রাসলীলা কতদিন আগে হয়েছিল মা, মনে আছে আপনাদের? কত বছর আগে হয়েছিল, আবার হচ্ছে এতদিন পরে। রাসলীলা দিলে একটা হরিবাসর পরিপূর্ণ হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ধৈর্য রেখে একটু শুনতে হয় মা, কৃষ্ণলীলার কথা তো। কোন রাত? হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি। হেরত 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 রাতি, হেরত হেরত রাতি। হেরত রাতি ওই ছন ভাতি। গামা পানি যায় 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 যায়, পানি জারে নি জানি পা গামা পানি যা, পানি জারে নি জানি পা সা নি পা নি নি পা মা পা পা মা গা সা নি, নি জারে নি জানি মা পা নি নি সা মা 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 গা পা, মা পা দা পা মা পা দা পা মা পা দা পা সা দা পা মা পা দা পা মা পা দা পা সা দা পা মা পা মা রে গা নি সা মা গা পা, রে গা মা পা নি, পানি নি পা দা দা পানি নি পা দা দা পানি নি পা সা, গা মা পানি দা 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 দা, পানি দা রে নি দা নি পা গা মা পানি দা,
সানি পানি নি পামা পাপা মাগা সানি নিজারে নিজানি মা পানি নি সা 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 হেরেতে রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে শ্যাম মোহন মদনে মাতি রে মুরলি কোগান পঞ্চম মুরলি কোগান পঞ্চমটা মুরলি কোগান পঞ্চম মুরলি কোগান পঞ্চমটা কত কুলবতী চিত চরণী কত কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী কত কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি নিতাই গৌর হরি চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল আহা কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত কুলবতী চিত চরণী রে তানা না 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 ভগবান বাঁশি বাজালেন হরি বল কেন বাঁশি বাজালেন আজকে রাসলীলা হবে গোপীদেরকে ডাকতে হবে বাঁশি যে বাঁশির নাম মুরলী যে বাঁশি দুহাত লম্বা যে বাঁশিতে থাকে 4টি রন্ধ্র মানে 4টি ছিদ্র সেই বাঁশির নাম মুরলী রাসলীলায় গোবিন্দ মুরলী বাজিয়ে গোপীদেরকে ডাকলেন কেন রাসলীলা যে দুটি কারণে হয়েছে সেই দুটি কারণ হবে আজকে পূর্ণ কি কারণে রাসলীলা হয়েছে ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মলশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপী রাশিমণ্ডল মণ্ডিত রাশিমণ্ডল মণ্ডিত ব্রহ্মা আদি দেবগণকে পরাজিত করে রতিপতি কন্দর্প মানে ব্রহ্মাপুত্র কামদেবের বড় অহংকার হয় কামদেবের 5টা বাণ ছিল মদন মাদন শোষণ বিমোহন স্তম্ভন এই 5টা বাণ মদন যদি কাউকে মারে সে অস্থির হয়ে যাবে বাবা একে বলে কাম বাণ বলে না কামে জর্জরিত হয়ে গেছে হ্যাঁ এই সেই মদনের বাণ তা মদনের অহংকার হলো যে আমি বাণ মেরে সবাইকে নড়িয়ে দেব সবার ধ্যান ভঙ্গ করে দেব ব্রহ্মাকে বাণ মারলো শিবকে বাণ মারলো চঞ্চল করে দিল দেবতাদের বাণ মেরে ইন্দ্রকে বাণ মারলো সেই মদন মানে কাম দেবতা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে যখন বাণ মারতে এলো তখন শ্রীরামচন্দ্র বললেন ওরে মদন তোর অহংকার আমি চূর্ণ করব যেদিন আমি রাসলীলা করব আমি হব কৃষ্ণ গোপীদের সঙ্গে আমি করব মিলন নারী পুরুষের মিলনে তুই আসবি কামের বাণ দিয়ে কামনা প্রবেশ করাতে কিন্তু আমি তোর 5টা বাণকে ভেঙে করব খান খান তোর 5টা বাণ আমার চরণে পুষ্প হয়ে গড়াগড়ি খাবে আমি সেদিন তোকে জয় করে নাম নেব আমার মদন মোহন হরি আমার মদন মোহন নাম নেব আমার মদন মোহন নাম নেব আমার মদন মোহন মদনের দর্প করিব চূর্ণ নাম নেব আমার মদন মোহন মদনের দর্প করিব চূরণ নামে গোপীদের বাসনা করিব পুরো মদনের দর্প করিব চূরণ
বাসনা করব পূরণ গোবিন্দের দর্প করিব চূরণ বাসনা করব পূরণ নামে নেব আমি মদনে মোহন। প্রথম তাহলে কামদেবের দর্প চূর্ণ করা মানে অহংকারকে ভাঙা, আর দ্বিতীয় কারণ গোপীদের মনোবাসনা পূর্ণ করা। গোপীরা 1 মাস ধরে মা কাত্যায়নীর কাছে প্রার্থনা করেছিল কৃষ্ণকে পতি রূপে দাও। এই যে মায়েরা যে যেখানে বসে আছেন, আমি বলি সনাতনী হিন্দুরা গলায় তুলসীর মালা দাদা সঙ্গে তিলক সেবা করবেন। অনেকে বলে কিসের জন্য? তিলক সেবার মালা না পড়লে কি ভক্ত হওয়া যায় না? নিশ্চয়ই বৈষ্ণব হওয়া যায় যদি অলংকার নাও থাকে, বৈষ্ণবতা পূর্ণ থাকে তাহলেও। কিন্তু যেমন স্বামীর জন্য স্ত্রী শৃঙ্গার করে, ওই যে পান পাতা দিয়ে মুখটা ঢাকা থাকে আর পান পাতা সরিয়ে বরকে মুখটা দেখায়, বিয়ের ওই মুহূর্তটাকে কি বলে, কি দৃষ্টি? শুভ দৃষ্টি। পান পাতা সরিয়ে মুখ দেখে না, কার মুখ দেখে বলুন? ওই যে বরের না, না ওই ক্যামেরাম্যানদের। এখনকার বিয়েতে আর বরের মুখ দেখছে কই? মুখটা বরের দেখতে যাবে আর ক্যামেরাম্যান গুলো বলছে দিদি এই দিকে, বরকে না দেখে ক্যামেরা দেখছে। সম্পর্ক তেমন হচ্ছে। যাই হোক, মজা করলাম। যেমন স্বামীর জন্য নারী শৃঙ্গার রস করে, ঠিক তেমনি জগৎ স্বামীর প্রীতিবিধানের জন্য, খুশির জন্য, মানে আমার গোবিন্দের খুশির জন্য কৃষ্ণ দাস দাসী এই তিলক মালা দিয়ে অলঙ্কারে ভূষিত হয়। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। জয় রাধে। হ্যাঁ, জগৎপতির খুশির জন্য নিজের স্বামীকে মন্দির আর ভগবানকে সেই মন্দিরের দেবতা রূপে যে পুজো করতে পারে সেই হয় সতী নারী। হ্যাঁ, 1 মাস ধরে কাত্যায়নীর কাছে প্রার্থনা করেছিল গোপীরা। কাত্যায়নীকে, যে দুর্গার কাছে কার্তিক থাকে সেই মা দুর্গাকে বলে কাত্যায়নী। তাহলে সেই মা দুর্গার কাছে গোপীরা প্রার্থনা করেছিল কৃষ্ণকে পতি করে দাও। হরি বল। 1 মাস ধরে স্তব করে প্রার্থনা করেছিল, সেই প্রার্থনা আমরাও করবো। একটু হাত জোর করুন সবাই। হরি বল। কাত্যায়নী স্তব। কাত্যায়ন মহামায়, কাত্যায়নী মহামায়, মহাযোগিনধেশ্বরী, নন্দ গোপ সুতং দেবী, পতিং মে কুরুতে নমো। হে মা কাত্যায়নী, জীবন চাই না, যৌবন চাই না, নন্দ সুত কৃষ্ণকে পতি করে দাও মা। তাই যমুনার তীরে ব্রজ ললনাগণ বালিতে মা কাত্যায়নীর মূর্তি অঙ্কন করে মা কাত্যায়নীর কাছে প্রার্থনা করে নন্দসুত কৃষ্ণকে পতি করে দাও মা। আমরাও সবাই হাত জোর করে স্তব করব মা কাত্যায়নী। হেমন্তে প্রথম মাসে নন্দ ব্রজ কুমারিকা চেরুর ভবিষ্য ভঞ্জানং কাত্যায়ন অর্চন ব্রতম তং স্বাহা ত্বং স্বাধা ত্বং রিবসৎকার স্বরাত্মিকা সুধাতমক্ষরে নেত্রে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्य जानूचर्या विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तैतत्सृज्यते जगत् तैतत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीतिरूपान्ते जगदशो जगन्मय महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्थं हि सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि
মৌহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রীতমিশ্বরী ত্বং হ্রীস্ত্বং বুদ্ধির্বেদলক্ষণা লজ্জা পুষ্টি তথা তুষ্টি ত্বং শান্তি শান্তিরেব চ খড়গিনী শূলিনী গোড়া গদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণ ভূষুণ্ডী পরিঘায়ুধা সৌম্য সৌম্যতরা শেষ সৌম্যভ্যো স্তুতি সুন্দরী পরাপরণং পরমা ত্বমেব পরমেশ্বরী পরাপরণং পরমা ত্বমেব পরমেশ্বরী পরাপরণং পরমা ত্বমেব পরমেশ্বরী या देवी सर्वभूतेषु विष्णुमायति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमङ्गलो मङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते बोलून कात्यायनी माता की जय जोग माया की जय देवी दुर्गा की जय देवी दुर्गा की देवी दुर्गा की देवी दुर्गा की এক মাস ধরে স্তব করেছিল, কিন্তু এই স্তব করার শেষ দিনে বিবস্ত্র হয়ে যমুনাতে স্নান করতে নেমে গোপীদের অপরাধ হয়েছিল। তাই কৃষ্ণ ভগবান বস্ত্র হরণ লীলা করে গোপীদেরকে শিক্ষা দিয়ে শেষে আশীর্বাদ করে বলেছে, রাসলীলায় তোমরাই অগ্র অধিকার পাবে, গোপীদের অধিকার। আমি শ্রেষ্ঠ লীলা রাসলীলা করব আর আমি তোমাদেরকে ডাকবো, তোমরা আসবে, তোমরা পূর্ণ রূপে আমাকে পাবে। কি রূপে? পতি রূপে। জগতে অনেক রকমের ভালোবাসা হয়, বন্ধুর ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, কিন্তু শ্রেষ্ঠ ভালোবাসা কোনটা? শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, পাঁচটা হলো শ্রেষ্ঠ রস, একে বলে মুখ্য রস, আর সাতটা হলো গৌণ রস। পাঁচটা মুখ্য রসের মধ্যে শ্রেষ্ঠ রস মানে ভালোবাসা কি? শান্ত রস মানে মুনি ঋষিরা ভগবানকে চায়। তার থেকে শ্রেষ্ঠ হলো দাস্য রস মানে হনুমান রামকে চায়। তার থেকে শ্রেষ্ঠ হলো সখ্য রস, শ্রীরাম সুদাম কৃষ্ণ ভক্ত সুদামা কৃষ্ণকে চায়। তার থেকে শ্রেষ্ঠ হলো বাৎসল্য রস, নন্দবাবা নন্দরানী গোপালকে চায়। তার থেকেও শ্রেষ্ঠ হলো মধুর রস মানে রাধারানী গোপীরা যে রসে গোবিন্দকে চায়। নিতাই গৌর হরি বল। স্বামী স্ত্রীর ভালোবাসা, হ্যাঁ, সেই ভালোবাসাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ ভালোবাসা। প্রেমিক প্রেমিকার তথা স্বামী স্ত্রীর ভালোবাসাকে কেন? পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত থাকে একে অপরের অধিকার, অন্য কোনো রসে নাই। ছেলে যদি বড় হয়ে যায়, ছেলের সব অঙ্গে অধিকার তার মায়ের বাবারও নাই। বোঝা গেল? এই জন্য মধুর রসকে শ্রেষ্ঠ রস বলা যায়। আজকে যে আপনার সঙ্গে আছে কাল থাকবে না, কিন্তু যার আঙুলটি ধরে আপনাকে শেষ দিন পর্যন্ত থাকতে হয়, তার সঙ্গে সম্পর্কটি নষ্ট করলে জীবনটাই দুর্বিষহই হয়। ছেলে দুদিন পর বড় হবে, বউ নিয়ে ফ্ল্যাটে যাবে, এটাই বাস্তব, এটা মেনে নিতে হবে। আমার মা বাবাকে আমি মুখাগ্নি করে শ্মশানে বিদায় দেব, এটাও মেনে নিতে হবে। কিন্তু যার সঙ্গে মধুর রসে আমি আবদ্ধ হয়েছি, রক্তের সম্পর্ক নাই, আমাদের শাস্ত্র গ্রন্থে
সনাতন সংস্কৃতিতে বন্ধন করে দিয়েছে, যার সঙ্গে আমার তার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে। এটাই আমাদের সভ্যতা, এটাই আমাদের সংস্কৃতি। আর এই রসকেই শ্রেষ্ঠ রসের নাম দেওয়া হয়েছে, মধুর রস, শ্রেষ্ঠ রস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই স্বামী স্ত্রীর যুগল যেন ভালো থাকে, এই জন্য রাসলীলায় রাধা গোবিন্দের যুগলটিকে ঠিক রাখতে হয়। কি বাবা, বোঝা গেল? প্রেম সে বলুন রাধা রানী কি জয়। একটু জয় দেওয়া যাবে কি? তাহলে দিন সবাই মিলে হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, ও বলো জয় রাধা সবাই রানী। মিলে হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো। রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো। পাবে বাকে বিহারি, বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও হরি তালি, বল। ও বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, ও বলো জয় রাধা রানী। আমি যদি রাধারানীর ভাবে নাচতে পারি, আপনারা করতালি দিতে পারবেন না মা? বলুন, পারবেন তো? হ্যাঁ, জয় রাধে। আমি 2 মিনিট রাখতে পারছি না, মায়েরা রাখেন কি করে? ধূর ছাই দাও। সবাই মিলে আসুন, বলি, বলা যাবে? আমি যদি রাধারানীর ভাবে নাচতে পারি, আপনারা তালি দিতে পারবেন না? হ্যাঁ, দেখি কেমন হয়। তাহলে করতালি দিই একসঙ্গে। রাধা রাধা বল মনে, রাধা রাধা বল, রাধা রাধা বল মনে, রাধা রাধা বল, রাধা রাধা বল মনে, রাধা রাধা বল। বাহ, এদিকে সবাই বলুন, রাধা রাধা বল মন, রাধা রাধা বল, রাধা রাধা। শেষে রাধা রাধা বল। অপূর্ব, জয় হোক আপনাদের। জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় রাধা রানী, জয় ব্রজবালা। গোবিন্দ বলো, হরি গোপাল বলো, রাধার মন
রমন হরি মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধা রমন হরি মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধা রমন হরি মুকুন্দ বলো, হরি বল গৌর হরি বল, হরি বল 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 হরি বল গৌর হরি বল, গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল। আজকে অধিকার সমস্ত ভক্তদের, মানে পূর্বজন্মে ঋষি মুনিরাও এই জন্মে গোপী দেহ পেয়ে রাসলীলায় ভগবানকে প্রতিরূপে সেবা দেবার অধিকার পেল। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা গোপীগণ আজকে সবাই পাচ্ছে গোবিন্দকে প্রতিরূপে। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, রাধারানী ওই বাঁশি শুনে চঞ্চল চিত্তে, মানে বাঁশি শুনে মন চঞ্চল, সখীদেরকে বলছে, সখী আমার শ্যাম বাজিয়েছে বাঁশি, আজকে রাসলীলায় আমাকে যেতে হবে, তোরা আমাকে সাজিয়ে দে। তা রাধারানী সখীরা বলছে, রাধে আজকে সবাই আমরা যাব, সবাই প্রতিরূপে কৃষ্ণকে পাবো, তাই না? আজকে সবার ইচ্ছা পূরণের দিন, তাই আজকে তোকে সাজাতে গেলে নিজে সাজবো কখন? তাই তুই যেমন পারবি তেমন সেজে কৃষ্ণের কাছে চল। তা রাধারানী তো আর কোনোদিন সাজেনি, সে রাজকন্যা, রাজার মেয়ে, তাই নিজে সাজতে গিয়ে সব ভুল করে দিচ্ছে। যার হয় তার এমনই হয় মা। হরিবল। এমন কৃষ্ণের বাঁশি শুনেছে সব ভুল হয়ে গেছে, নাকের বেসর কানে পড়ছে, আলতা চোখে পড়ছে, কাজল পায়ে পড়ছে, মানে চরণে পড়ছে। আমার রাই সাজে আহা মুরলি বাজে, ঝুমুর গানের তালে তালে, মানে ঝুমুরের সুর আর বৈষ্ণব পদাবলী আমরা গাইছি, রাধারানী সেজে যাচ্ছে রাসলীলায় কৃষ্ণের কাছে। একটু করতালি দেবেন দেখি, তালে তালে। হো 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 হো। আমার রাই সাজে মুরলি বাজে, না পড়িল না পড়িল রাই সাজে মুরলি বাজে, না পড়িল না পড়িল। বলি কি করিতে কি না করে রাই, সকলই হয় ভুল, কি করিতে কি না করে রাই, সবই হলো ভুল, সবই হলো ভুল। মুকুরেরা ছড়িরাই বাঁধে কে শোভার, মুকুরে আচরে রায় বাঁধেতে শোভা, মুকুরে আচরে রায় বাঁধে কে শোভাই, পায়ে বাঁধে ফুলের মালা রে, না করি বিচার ধনী না করি বিচার, পায়ে বাঁধে ফুলের মালা রে, না করে বিচার ধনী না করে বিচার।